অপেক্ষার অবসান কিন্তু শেষ, কেননা নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের জন্য এনপিএসবি সার্ভিস কিন্তু চালু হয়ে গেছে। ঠিক সেইভাবে ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে কিন্তু এখন আপনি যদি মনে করেন যে কারো নগদ অ্যাকাউন্টে আপনার বিকাশ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন, জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই বাংলা কিউআরের মাধ্যমে এই সার্ভিসটা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে হয়তো বা স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন নগদ কর্তৃপক্ষ কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিষয়টা নিশ্চিত করেছে, তারা বাংলা কিউআর এবং এনপিএসবি সার্ভিস চালু করেছে। তো এই এনপিএসবি সার্ভিসটা আপনি নগদ অ্যাকাউন্টের পার্সোনাল গ্রাহক যদি হয়ে থাকেন, তাহলে এইটার মাধ্যমে বিকাশে বা রকেটে উপায়ে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে যদি টাকা পাঠান, তাহলে প্রতি হাজারে কিন্তু আপনার 8 টাকা 50 পয়সা চার্জ কর্তনযোগ্য হয়ে থাকবে। বিষয়টা বুঝছেন? যেখানে নগদ থেকে আমাদের হয়তো বা ক্যাশ আউট করতে 11 থেকে 12 টাকার মতো লেগে থাকে। তো এখন কথা হচ্ছে এই যে সার্ভিসটা, এইটা কিন্তু জুন মাসেই নগদ কর্তৃপক্ষ উন্মুক্ত করে দিয়েছে পরীক্ষামূলক বা পাইলট প্রজেক্ট হিসাবে। ইতিমধ্যে আপনার যদি নগদ অ্যাপস থাকে, গুগল প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপসটা আপডেট করলে এই সার্ভিসটা অনেকেই পেয়ে থাকবেন। আর যারা সার্ভিসটা এখন পর্যন্ত পাচ্ছেন না, তাদের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। আর বিশেষ করে বাংলা কিউআর এইটার মাধ্যমে আপনি যদি মনে করেন আপনার বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, নগদ অ্যাকাউন্ট নেই, দোকানিকে আপনি হয়তো বা টাকা দিবেন, সেক্ষেত্রে তার মার্চেন্টের নগদের কিউআরও যদি পেমেন্ট করেন, আপনার বিকাশ আছে, দোকানের আছে নগদের বাংলা কিউআর, আপনি যদি সেখানে পেমেন্ট করেন টাকা কিন্তু চলে যাবে। আপনারা যদি বাংলা কিউআরের মাধ্যমে দোকানিকে টাকা দেন কোড স্ক্যান করে, সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ প্রযোজ্য না। কিন্তু যখন একটা নগদ অ্যাকাউন্ট থেকে পার্সোনাল বিকাশ বা রকেটে টাকা আনবেন, তখনই কিন্তু হাজারে 8 টাকা 50 পয়সা এই চার্জটা প্রযোজ্য হয়ে থাকবে, আই মিন এনপিএসবির মাধ্যমে। এইখানে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। এইটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি। আপনি বিভিন্ন ক্ষেত্রে হসপিটাল বা চায়ের বিল দেওয়ার বা দোকানে আপনি টাকা দিবেন, কোনো কিছু কিনেছেন পণ্য কেনায়, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু নগদের বাংলা কিউআর এই সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান সময়ে যেহেতু বাংলাদেশ সরকার চালু করে দিয়েছে।